হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনারা কি এটা জানেন ব্রেড তৈরি করার সময় এই ব্রেডের মধ্যে জীবজন্তুর লোম কেন মেশানো হয়? এছাড়া আপনারা কি কখনো এটা শুনেছেন রেড বুল এনার্জি ড্রিঙ্কের মধ্যে মাংস মেশানো হয়ে থাকে? এছাড়াও পিৎজা ও পেপসি তৈরি করার সময় কোন কোন উপাদান ব্যবহার করা হয়? তবে আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু খাবারের আসল তথ্য তুলে ধরতে চলেছি যা শোনার পর কেউ এই খাবারগুলো সহজে খেতে চাইবে না। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রেড হলো এমন একটা খাবার যা আমরা সকলেই সঠিক নিয়মে যদি সকালবেলায় খাই তাহলে আমাদের শরীরে অনেক পুষ্টির প্রভাব দিতে পারে। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন এই ব্রেড কিভাবে তৈরি করা হয়? আপনাদেরকে জানিয়ে দিই, সাধারণত এই ব্রেড যদি কোনো নামী কোম্পানি তৈরি করে তাহলে সেই ব্রেড অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু সেই একই জায়গায় যদি কোনো আশেপাশের দোকান থেকে কেনা হয় তাহলে সেটা খুব বেশি দিন ভালো থাকে না। এই কোম্পানিগুলো নিজেদের ব্রেড ভালো রাখার জন্য ব্রেডের আটাতে অ্যামাইনো অ্যাসিড নামক একটি পদার্থ যুক্ত করে থাকে, আর এই পদার্থ যুক্ত করার ফলে ব্রেডগুলো খুবই সহজে নষ্ট হয় না। কিন্তু অবাক করার বিষয় হলো এই অ্যামাইনো অ্যাসিড বতকের পাখা, গরুর শিং এবং অন্যান্য জীবজন্তুর লোম পিষে তৈরি করা হয়। সাধারণত এই অ্যাসিডটি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। কিন্তু আমরা যদি এই তথ্য আগে জানতে পারতাম তাহলে হয়তো কেউই ব্রেড খেতে চাইতাম না। তবে বন্ধুরা, আপনারা কি এটা শোনার পর নামি দামি কোম্পানির ব্রেড খাবেন? সেটা নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোকা-কোলা, পেপসি অথবা কোকা-কোলার নাম আমাদের সবার জানা এবং আমরা অনেকে এটা জানি এই পেপসি অথবা কোকা-কোলা আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে থাকে। তবে সাধারণ মানুষ এটা মনে করে যে এই পেপসি অথবা কোকা-কোলার মধ্যে চিনির মাত্রা অধিক থাকার কারণে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কিন্তু পরবর্তীকালে কোম্পানিগুলো সুগার ফ্রি পেপসি অথবা কোকা-কোলা বাজারে নিয়ে আসে। সাধারণত দেখতে গেলে এটি একটি ভালো উপায় ছিল, কিন্তু তবুও বিশেষজ্ঞরা এটা বলে থাকেন কারণ এর মধ্যে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত থাকে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে থাকে। এছাড়া কোকা-কোলার ভেতরে কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে ক্যাফিন, আর্টিফিশিয়াল ফ্লেভার ও অনেক গুপ্ত পদার্থ থাকে। আর এই কোকা-কোলা যেন তাড়াতাড়ি খারাপ না হয় সেই জন্য অন্য একটা গুপ্ত পদার্থ মেশানো থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। যদি আপনারা এই কোকা-কোলা অথবা পেপসি সুগার ফ্রি খান তাহলে চিনির হাত থেকে বেঁচে গেলেও বাকি পদার্থগুলো আপনাদের রক্ত চলাচল করা ও শরীরের সমস্ত হাড়কে অচল করে তুলবে। তবে বন্ধুরা, এই কোকা-কোলা অথবা পেপসি আপনি দিনে কটা খান? নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আছে ফ্রোজেন মিট। বর্তমান সময়ে যত আধুনিক হয়ে উঠছে ততই বেড়ে চলেছে আধুনিকতার প্রভাব এবং পুরনো যুগে যে সমস্ত মাংস আমরা কষাইখানা দিয়ে কিনে খেতাম সেই সমস্ত মাংস বর্তমান সময়ে কিছু কোম্পানি প্যাকেটে প্যাকিং করে বাজারে বিক্রি করে থাকছে। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন এই সমস্ত মাংস আমাদের জন্য উপকারী না ক্ষতিকারক? তবে আপনাদেরকে জানাই, এই প্যাকেটের মাংসগুলো কষাইখানা থেকে পাওয়া মাংসের তুলনায় 80% শরীরের জন্য ক্ষতিকারক, যেখানে তাজা মাংস আমাদের শরীরের অনেক বেশি উপকারিতা করে সেই জায়গায় এই প্যাকেটের মাংসগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই মাংসগুলো দীর্ঘদিন একইভাবে প্যাকেটের মধ্যে প্যাকিং করে থাকে। আসলে এই সমস্ত মাংসগুলো যখন প্যাকেটে প্যাকিং করা হয় তখন বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই মাংসগুলো প্যাকেটে প্যাকিং করার পূর্বে খোলা বাতাসে বেশি থাকে না। সেটা যদি কোনো গরুর মাংস হয় তাহলে সেখানে 81% এবং মুরগির মাংসতে 39% অ্যান্টিবায়োটিক দেখতে পাওয়া যায়। এছাড়া এই মাংসকে অনেক দিন পর্যন্ত সতেজ রাখার জন্য অনেক ধরনের কেমিক্যাল যুক্ত করা হয় যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে। তবে আমাদের শরীরের জন্য তাজা মাংসের থেকে অন্য কিছু আর ভালো হতে পারে না। এবার আছে রেড বুল। আপনারা যদি এনার্জি ড্রিঙ্কের কথা নিজেদের মাথায় নিয়ে আসেন তাহলে এই রেড বুলের নাম সর্বদা চলে আসবে। সারা বিশ্বব্যাপী এই রেড বুল অনেক বেশি বিখ্যাত। যদিও এই রেড বুল খাওয়ার পর আমাদের শরীরে অনেক বেশি এনার্জি দেয়, কিন্তু যদি আপনারা এই রেড বুল তৈরি করার প্রসেস শোনেন তাহলে আপনারা এটি খেতে অস্বীকার করবেন। সাধারণত এই রেড বুলে ক্যাফিন, টেরোটন ও গ্লুকোনিন অ্যাসিড থাকে। আর এই রেড বুলের ভিতরে এত অধিক মাত্রায় ক্যাফিন থাকে
যা প্রায় 8 কাপ কফির সমতুল্য। এখন আপনারা এটা বুঝতেই পারছেন এত পরিমাণে ক্যাফিন খাওয়ার ফলে মানুষের শরীরে কতটা ক্ষতি হতে পারে। এছাড়াও এই রেডবুলের মধ্যে টোরিন নামক একটি পদার্থ পাওয়া যায়, যা পশুর মাংসের ওপর টিস্যু গলিয়ে সংগ্রহ করা হয়। এর থেকে এটা জানা যাচ্ছে যে এই রেডবুলের মধ্যে পশুর মাংসের কিছুটা অংশ থাকে, যা গলিত পদার্থ হিসাবে এই রেডবুলের মধ্যে পাওয়া যায়। তবে ক্যাফিন ও ক্লোরিন একসঙ্গে আপনাদের শরীরে এমন একটি এনার্জি দিয়ে থাকে যা আপনারা যদি রেডবুল খান তাহলে অনুভব করতে পারবেন। তবে বিশেষজ্ঞদের মতে এই রেডবুল বেশি পরিমাণ খাওয়া একদম উচিত না। এটা খাওয়ার ফলে মানুষের শরীরে অনেক বেশি ক্ষতিকর প্রভাব দেখা যায়, যেমন স্ট্রেস, এনজাইটি ও হাই ব্লাড প্রেশার। তবুও পৃথিবীর এখনও এমন কিছু মানুষ আছেন যারা প্রতিদিন এই রেডবুল পান করে থাকেন। তো বন্ধুরা, আপনি কি কোনো রেডবুল পান করেছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টমেটো কেচাপ। আপনারা অনেকেই বিজ্ঞাপনে এই টমেটো কেচাপ সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই বিশ্বের সবথেকে ক্ষতিকারক খাবারের মধ্যে এই টমেটো কেচাপ একটি। কারণ যে সমস্ত টমেটো কেচাপগুলো কোনো কোম্পানি তৈরি করে তারা এই টমেটো কেচাপের মধ্যে চিনি, নুন, ঝাল ও সিরাপের ব্যবহার করে থাকে। এরা কিন্তু এই কেচাপের মধ্যে কোনো রকম প্রোটিন যুক্ত করে না। এই নুন, ঝাল, সিরাপ আমাদের শরীরে একটি বিশেষ ধরনের চর্বি তৈরি করে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। কারণ এই চর্বি আমাদের হৃৎপিণ্ডের রোগকে বাড়িয়ে তুলতে সক্ষম। সেই কারণে যারা এই কেচাপ বেশি পরিমাণ ব্যবহার করে তারা ভবিষ্যতে অনেক রোগের মুখোমুখি হয়। বাজার থেকে পাওয়া এই টমেটো কেচাপগুলো আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে। এই কথাটি যে আমি আপনাদেরকে বলছি তা কিন্তু নয়, বিশেষজ্ঞরা এটা প্রমাণ করেও দেখেছে যে বাজার থেকে পাওয়া এই কেচাপগুলো আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। এবার আছে কর্নফ্লেক্স। এটি এমন একটা ব্রেকফাস্ট খাবার যা এখন প্রায় প্রত্যেকের বাড়িতে খেয়ে থাকে। আর এটা আমরা ভেবে থাকি যে এই কর্নফ্লেক্স আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু আপনারা যদি এর বিপরীত রূপটা দেখেন তাহলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। কারণ পুরোনো দিনে যখন কর্নফ্লেক্স তৈরি করা হয়েছিল তখন এটি শুধুমাত্র ভুট্টার আটা দিয়ে তৈরি করা হতো। এটিকে এমনভাবে খাওয়া হতো যা সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী হয়ে থাকতো। কিন্তু আপনারা এটা যেন অবাক হয়ে যাবেন, বর্তমান সময়ে বাজারে যে সমস্ত কর্নফ্লেক্সগুলো দেখতে পাওয়া যায় সেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। বর্তমান সময়ে এই কর্নফ্লেক্সের সঙ্গে রং, চিনি ও অন্যান্য স্বাদযুক্ত পদার্থ মেশানো হয় যেন এটি সবাই পছন্দ করে। কিন্তু সেই কর্নফ্লেক্সে এই সমস্ত পদার্থের মাত্রা এত বেশি থাকে যে যা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। আর বিশেষজ্ঞদের মতে যে বাচ্চা সকালবেলায় কর্নফ্লেক্স খায় তারা সাধারণ বাচ্চার তুলনায় অধিক পরিমাণে হতাশা ভোগ করে। কেউ যদি এই খাবার প্রতিদিন সকালবেলায় খায় তাহলে তার শরীরে এমন রোগ ধরা দিতে পারে যা জানার পর অবাক হয়ে যাবেন। তাই এই সমস্ত কর্নফ্লেক্সগুলো এড়িয়ে চলাই ভালো। এবার আছে অরেঞ্জ জুস। আমরা অনেকেই এই অরেঞ্জ জুস খেয়েছি, আর আমরা এটাই মনে করি যে এই অরেঞ্জ জুস আমাদের শরীরকে অনেক বেশি শক্তি দেয়। কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন, এই অরেঞ্জ জুস আমাদের শরীরে অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কারণ বাজারে যে সমস্ত অরেঞ্জ জুস পাওয়া যায় সেগুলো আর্টিফিশিয়ালভাবে ফ্লেভার দিয়ে তৈরি করা। আবার কোনো কোম্পানি যদি এটিকে আসল উপাদান দিয়ে তৈরি করে থাকে তাহলে সেটা আমাদের শরীরে কোনো কাজই লাগে না। কারণ যে কোম্পানিগুলো এই অরেঞ্জ জুস তৈরি করে তারা এর মধ্যে কার্বোহাইড্রেট মিশিয়ে থাকে, যার কারণে এই অরেঞ্জ জুস খাওয়ার জন্য আমাদের শরীরে অনেক চর্বি হয়। এছাড়া আপনারা যদি নিজেদের বাড়িতে অরেঞ্জ জুস তৈরি করেন সেটি আনুমানিক 2 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে, না হলে সেটি আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি আজকের ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।